ভগবান বলছেন আপনি যেটা আবেদন করেছেন আমি গ্র্যান্ট করছি, অনুমোদন করছি, গচ্ছ, আপনি যেতে পারেন। এখন আমার দ্বারা আদিষ্ট হয়ে আপনার সমস্ত কার্যকলাপ আমাতে অর্পণ করে আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। অজেয় মৃত্যুকে জয় করে অমৃতত্ব লাভের জন্য আপনি আমার ভজনায় যুক্ত থাকুন। কর্দমণি চেয়েছিলেন ঘর ছেড়ে যাবেন। আমরা প্রশ্ন করতে পারি যে ঘরে ভগবান এসছেন, ঘর ছেড়ে যাবেন কেন? কি তিনি যখন আবেদন করলেন, কপিল দেব বলছেন গচ্ছ কামম ময়া পৃষ্ট, আমি আপনাকে আদেশ দিচ্ছি, আপনার অ্যাপ্লিকেশন অনুমোদন করছে, গ্র্যান্ট করছে, আপনি যেতে পারেন, নিশ্চিত যেতে পারেন। আমার মায়ের দায়িত্ব আমার, কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না। গচ্ছ কামম ময়া পৃষ্ট, আমি অনুমোদন দিলাম, অবশ্যই আপনি গৃহত্যাগ করুন। মই সংন্যস্ত কর্মণা, সবসময় আমার চিন্তায় ভাবিত হয়ে সমস্ত কর্ম আমাকে অর্পণ করে আপনি বিদায় নিন। জিত্যা সুদূর জয় মৃত্যু, এইভাবে আপনি মৃত্যুকে জয় করতে পারবেন, অর্থাৎ এই জগৎ থেকে আপনি ফিরে যাবেন আমার ধামে। এইভাবে মৃত্যুকে জয় করা যায়। অমৃতত্বায় মাং ভজ, মৃত্যুকে জয় করে অমৃতত্ব লাভ করুন। আপনি বানপ্রস্থ সন্ন্যাস জীবনে আরো বেশি করে ভজনায় যুক্ত হন। এখানে অনেকগুলো জিনিস লক্ষণীয়, যে গৃহত্যাগ আপনাকে করতে হবে। আপনি যত বড় ভক্ত হন, গৃহত্যাগ সেই রকম প্রস্তুতি নিতে হবে। আরেকটা হচ্ছে জাগতিক পুত্র হিসাবে প্রত্যেক পুত্রের বা প্রত্যেক পুত্রকে আপনাকে এইভাবে তৈরি করতে হবে যে পরবর্তীকালে সংসারের পুরো বোঝা গ্রহণ করবে, আপনাকে সম্পূর্ণভাবে মুক্ত করে দেবে। হ্যাঁ বাবা, তুমি ভজন করো, তোমার যেখানে ইচ্ছায় যাও থাকো, আমি সংসার সামলাবো। পুত্র এইরকম ভাবে পিতাকে আশ্বাস বাণী দেবেন, হ্যাঁ ঠিক আছে। আর কি, মৃত্যুকে জয় করার জন্য সংসার ত্যাগ তো করতেই হবে। একটা ত্যাগ না করলে আর একটা ধর্ম কি করে? সংসারকে সম্পূর্ণরূপে মাথা থেকে উড়াতে হবে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছিলেন একটা গল্প। একটা লোকের ক্ষুধার জ্বালায় সে এত পেট যন্ত্রণা করছে, সে ঘরের খুঁটিকে জড়িয়ে ধরে পেটে চাপ দিয়ে সেই যন্ত্রণা নিবারণ করার চেষ্টা করছে। তো মন্দির থেকে পূজা করে একজন বয়স্কা মহিলা প্রসাদ নিয়ে যাচ্ছেন। ও প্রসাদ দেখে খুঁটিটাকে ধরে রেখেছে, মা মা আমাকে প্রসাদ দাও, আমাকে প্রসাদ দাও, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, মা প্রসাদ দাও, প্রসাদ দাও। সেই ভদ্র মহিলা খুব কথাটা শুনে তার ভিতরে একটা অনুকম্পা আছে, দয়া আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দিচ্ছি, তুমি খুঁটিটা ছেড়ে দাও। না না, বসো বসো, আমি তোমাকে খুঁটি ছাড়বো না, খুঁটি ছাড়লে আমার পেটের ব্যথা সামলাতে পারবো না মা, খুঁটি আমি ছাড়তে পারবো না। বলে খুঁটি না ছাড়লে খাবে কি করে? না না তুমি যা করো এইখানেই দাও, এইখানে। আমি এইখানে দিলাম, তুমি খাবে কি করে? মোটেই বুঝাতে বলে না, খুঁটি ছাড়লে আমার পেট ব্যথা বেড়ে যাবে, আমি খুঁটি ছাড়বো না, আমাকে এইখানে দাও। তো এইখানে দিল, খাবে কি করে? মাঝখানে খুঁটি, খাবেটা কি করে? তা আমাদের অবস্থা তাই। ভগবত ভক্তির সুখ আমরা পেয়েছি গুরু পরম্পরার মাধ্যমে, প্রভুপাদের মাধ্যমে।
গুরুদেবের মাধ্যমে, কিন্তু খুঁটি ছাড়ছি না তো, সংসার আসক্তি বেড়েই যাচ্ছে, তা ভক্তি সুখ তো হাতেই থেকে গেল, খাবো কি করে? হাতে ধরে আছে কিন্তু উপভোগ করতে পারছি না, খুঁটি ত্যাগ করতে পারি নাই। সংসার খুঁটি আরো বাড়ছে। অনেকে আবার সংসার ত্যাগ করে আশ্রমে এসে আবার নতুন করে খুঁটি বাঁধছে। তো এটাই এখানে আলোচনার মূল শিক্ষা, সংসার ত্যাগ করে অমৃতত্ব লাভ করো, মৃত্যুকে জয় করো। দুটো তো একসঙ্গে হয় না। সংসার সুখ আর ভক্তি সুখ দুটো তো পরস্পর বিরোধী। সেজন্য সর্বধর্ম পরিত্যাগ, তুমি সংসার তো পরিত্যাগ করো, তবে না তুমি ভক্তি সুখ লাভ করবে। তো সুন্দর শিক্ষা ভাগবতমের, একটা গাইডলাইন মনুষ্য জীবনকে আমরা কিভাবে এগোবো। বিশেষ করে ভক্তরা, জাগতিক লোক তো বুঝতে পারে না, কিন্তু আমরা দোটানায় পড়ে যাই, ভক্তি সুখ সংসার সুখ। ভক্তি সুখের নাম করে সংসারে পড়ে থাকি। তো সেই থেকে বেরোতে হয়। ভাগবতম একদম সোজা গাইডলাইন নিচ্ছেন, একদম সংসার সুখটাকে মুক্ত করে দিয়ে ভক্তি সুখে তুমি আসো। তো যাই হোক, আমরা পরপর আলোচনা করব।